আয়াজের সামনে আর ক্যামেরায় অন করা যায় না। ফোনের ক্যামেরা অন করলে মনে হয় যে আমি না, ও নিজে ভিডিও করবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন ধরে আর রেগুলার বেসিসে ভিডিও দেওয়া হচ্ছে না, আর এর মেন কারণ হচ্ছে আমার পড়াশোনা। এখন পড়াশোনার চাপ দিন দিন বাড়তেই আছে। আর এই যে দেখেন, আমি ক্যামেরাটা অন করেছিলাম, এখন আয়াজ বারবার এসে আমার ফোনটা নিয়ে নিচ্ছে। আমি যতবার ওর হাত থেকে নিচ্ছি, ও আবার আমার হাত থেকে কেড়ে নিচ্ছে। ওর সামনে এখন ভিডিও করা খুব বেশি কঠিন হয়ে গেছে। যদি ওর চোখ পড়ে তাহলে শেষ, আর ভিডিও করা যাবে না। আর ও যতক্ষণ অন্যমনস্ক হয়ে থাকবে, খেলবে, ততক্ষণ ভিডিও করা যাবে। মানে আমাকে এক কথায় চুপ করে ভিডিও করতে হবে, ওর সামনেই যাওয়া যাবে না। আর আজকে আয়াজের নতুন খেলনা দেখেন। এইটা আমাদের বাসায় অনেকদিন আগের একটা বানর পড়েছিল, একদম নষ্ট হয়ে গেছে। এখন ওই জিনিসটা নিয়ে এখন আয়াজ খেলবে। ওর কাছে এটাই নতুন খেলনা মনে হচ্ছে, কারণ ও এটা নতুন দেখছে। আর এখন এইটা নেওয়ার পর থেকে আমাকে একদমই দিচ্ছে না। আমি এটা ওর কাছ থেকে নিয়ে নিচ্ছিলাম, কিন্তু ও আবার কেড়ে নিচ্ছে আমার কাছ থেকে। আমার যত পড়াশোনার চাপ বাড়ছে, আয়াজের দুষ্টামিও তত বাড়ছে। আয়াজ ছোট ছিল, ভালো ছিল, এখন যত বড় হচ্ছে তত বেশি চঞ্চল হয়ে যাচ্ছে। ওর সামনে পড়াশোনা করাই যাচ্ছে না, কারণ ও বই দেখলে বই খাতা ছিঁড়ে ফেলছে। মাঝে মধ্যে চুপচাপ থাকে, কিন্তু ওর যে কখন কি মনে হয় কিছুই বোঝা যায় না। হুট করে এসে বইয়ের পাতায় এমন ভাবে টান দিচ্ছে যে একবারে ছিঁড়ে যাচ্ছে বই। এই কয়দিনে আয়াজ আমার বইয়ের পাতা এত বেশি ছিঁড়েছে যে একদম অগোছালো হয়ে গেছে। এই পাতা ওই বইয়ের মধ্যে, আরেকটা পাতা আরেকটা বইয়ের মধ্যে। পড়তে বসলে টের পাই যে কতগুলো পাতা মিসিং। আর এখন আয়াজ আমার কথা সব বুঝতে পারে। ওকে যদি আমি ডাকি তাহলে আমার দিকে তাকিয়ে দৌড়ে আসে। এই যে দেখেন, এখন আমি ওকে ডাকছিলাম, কিন্তু ও ওর খেলাতেই ব্যস্ত ছিল। এইদিকে যে পায়ের নিচে ওর খাবারের বাটিটা ছিল, এইটা ও টের পাচ্ছে না, বারবার ওই বাটিটার মধ্যে পা দিয়ে দিচ্ছে। আমি ওকে ডাকছিলাম, তারপরে দেখেন ও যখন আমার দিকে তাকালো, তারপরে আস্তে করে আমার দিকে চলে আসবে এখনই। এই জিনিসগুলো এখন অনেক বেশি ভালো লাগে। আবার শুধু ডাক দিলে যে আসে তা না, মাঝে মধ্যেও খেলতে খেলতেও দৌড়ে আসে আমার কাছে। তখন মনে হয় যে ও আদর নেওয়ার জন্য এসেছে, তখন আমি ওকে কোলে নিয়ে একটু আদর করি, আবার ওকে ছেড়ে দিই, আবারও খেলতে চলে যাই। আর এরপরে আমি ওর জন্য বেলুন ফুলাচ্ছিলাম। এই বেলুন গুলো ওর অনেক বেশি পছন্দ, যার কারণে আমরা সবসময় বাসায় নিয়ে এসে এগুলো রাখি, আর মাঝে মধ্যেই ফুলিয়ে ওকে দিই, ও এগুলো নিয়ে খেলে। কিন্তু এই যে আয়াজ যখনই ক্যামেরা দেখেছে, ও আবার দৌড়ে এসে আমার ফোনটা নিয়ে নিয়েছে। আর কেমন ভিডিও দেখেন, ও নিজে কিন্তু ধরে এই ভিডিওগুলো করেছে। আর শুধু যে ভিডিও করে সেটা না, আয়াজ কিন্তু আমার ফোন নিয়ে দৌড়ে যায় ফোন ফেলার জন্য। আমি তো ভয়ে ভয়ে থাকি কবে যে আমার ফোনটাকে ফেলে দেয় আয়াজ। আর এরপরে এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি আর আয়াজ ঘুম থেকে উঠে চলে এসেছি ক্যামেরার সামনে, আর আয়াজের ঘুম এখনো ভাঙেনি। এই কারণে দেখেন ওর চোখে কি পরিমাণ ঘুম। আর আয়াজ ইদানিং রাত্রে অনেক বেশি লেট করে ঘুমাচ্ছে, যার কারণে সকালে উঠতেও লেট করছে। এরপরে আবারও খেলনা নিয়ে খেলতে বসে গেছিল, আর আমি ওর পাশে বসে পড়াশোনা করার ট্রাই করছিলাম। তো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।